আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, পরে আমার দোষ দিতে পারবেন না। কেউ রোজা রেখে এই রেসিপিটা দেখলে তার রোজা ঠিক রাখতে পারবেন না, কারণ এটা দেখলে এমনিতেই জিভে জল চলে আসে। আর এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক রান্না, গ্রামীণভাবে যে খেতে যে এত টেস্ট। তো আমি রান্না শুরু করলাম, কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কিভাবে রান্না করছি, কারণ রান্নার বিষয়ে আমি এমনিতেও কাঁচা। আর মানে বোঝানোটা তো আমি আরও পারি না, নিজে নিজে যতটুকু পারি ততটুকুই রান্না করি। কিন্তু আমার এই রান্নাটা খুব ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আমি এখন পারি না, একসময় ইনশাল্লাহ সব কিছুই পারবো। যাই হোক, আমি এটা পুরোটা দেখতেছেন মাখিয়ে নিয়েছি। এটা মেখে এখন আমি মানে এখানে একটু সামান্য পরিমাণ পানি দিব। পানিটা এমনভাবে দিবেন যেন একদম বেশি না হয় বা একদম কম না হয়, হালকা ভিজা ভিজা রাখবো। আমার এই রান্নাটা তো আমার অনেক ভালো লাগে, এই পুঁটি মাছ চচ্চড়ি, আবার দেখা যায় কাচকি মাছ চচ্চড়ি, এগুলো হচ্ছে অনেক প্রিয় মাছ, আর আমি এগুলো খেতে অনেক পছন্দ করি। তো আমি এখানে যতটুকু পানি লাগবে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশিও পানি দিইনি, খুব কমও দিইনি। এটা 5 থেকে 10 মিনিট জাল দিব, তারপর হচ্ছে নামিয়ে নিব। আমি এখন চুলায় চলে আসছি। আমার মতো কে কে লার্কি চুলায় রান্না করেন ভুলে যাবেন। আমার তো লার্কি চুলায় রান্না করতে খুব ভালো লাগে, আর আপনাদের কেমন লাগে সেটাও বলবেন। তো আমি এখানে এটা হচ্ছে জাল দিব। আর এই রান্নাগুলো হচ্ছে আমি আমার মার থেকে শিখেছি। আমার মা চাচিরা রান্না করে এভাবে। তো আমি এখানে দেখেন জাল উঠে গেছে, আরও 2 থেকে 3 মিনিট জাল দিব, তারপর হচ্ছে এটা নামিয়ে নিব। তো এই দেখেন নামিয়ে নিচ্ছি, শুকনো শুকনো হালকা ঝোল আছে। তো কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ।